তো হে গেছে, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে যাচ্ছি আমি ফেস্টে, কোথায় না তো লালবাগ মতিঝিল পার্কে। তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে আছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন রয়েছে সেটি অল অপশনে ক্লিক করে দাও। হ্যাঁ, তো আমার ছোট্ট একটা চ্যানেল, তো আপনারা যদি সাবস্ক্রাইব করতে থাকেন তো অবশ্যই আর একটা দুটো করতে করতে 1000টা কমপ্লিট হবে সাবস্ক্রাইব। আপনারা পাশে থাকবেন। আর যেসব জায়গায় ঘুরতে যাই তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে ব্লগের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো ফাইনালি বাসে উঠে বসে গেছি। তো বসার পর এখানে এই জায়গাটা করে নামলাম, কারণ এখানে চা খাবো তার জন্য। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকেন। তো এই চাটা আমি কাট করে নিচ্ছি। তো চা খেয়ে আবার বাসের মধ্যে উপরে গিয়ে বসলাম সোজা মতিঝিল পার্ক। তো লালবাগের মতিঝিল পার্ক, যেটা পুরাতন মতিঝিল আছে, ওটাতেই গিয়েছিলাম। তো ওখানে গিয়ে নামলাম, নামার পর মালগুলো বহাচ্ছিলাম আর জায়গা ডিসিশন নিয়েছিলাম যে কোথায় পিকনিকটা করব। তো আমরা এই গাছের নিচে ভাবলাম যে এখানে বসে পিকনিকটা করবো। আর এদিক থেকে টয়তে মাল নিয়ে আসছিল আমার বন্ধুরা। তো মালগুলো নিয়ে আসছিল ওখানে নামাবার জন্য, যেখানে আমরা জায়গাটা সিলেক্ট করলাম এখানে নামিয়ে তারপর সেট করা জায়গায় তিরপল ফেলাম, ফেলে ওখানে কাটাকাটি করব সবজি। তারপর এই চেয়ার টেবিল গুলো সাজালাম। সাজানো এই চেয়ার টেবিল গুলো কোথায় পাবেন সেটাই বলবো। হ্যাঁ, তো এসব অ্যাকচুয়ালি ভাড়ায় নেওয়া হয়েছে, যেখানে পিকনিক করছিলাম ওখানে গিয়ে একটু খোঁজ করলে পাওয়া যাবে ভাড়ায়। হ্যাঁ, এসব ভাড়ায় নিয়েছিলাম। তো আমরা 10টা যে খাবার খাবার খাওয়ার জন্য এগুলো সাজাচ্ছিলাম। আপেল, কলা, আর যেসব আছে একটা ছোট্ট টিফিনের মধ্যে সেই সব জিনিসগুলোই দিয়ে সাজাচ্ছিলাম। তো সাজানোর পর তো আমরা সব খাবার খাওয়ার জন্য যে যার মতন থালা নিয়ে চলে আসলাম। তো এদিকে রিপন মামা আছে, রিপন মামা হাই করছিল। তো তার সাথে আমিও জাস্ট খাচ্ছিলাম খাবার থালাটা নিয়ে। তো আমি এদিকে খাচ্ছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এদিকে। হ্যাঁ, তো কারণ চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে বড় হবে না চ্যানেলটা। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন। 10টার খাবার খাওয়ার পর কাজে করতে শুরু করলাম দুপুরের খাবারের জন্য, যেটা কাটাকুটি স্টার্ট করলাম। একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা। এদিকে সৌদ মামা রান্নার কাজে লেগে পড়লো, আর এইদিকে একটা টুকটুক ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব। টুকটুক ঠিক করে ঘুরতে চলে এসেছিলাম। তো আমরা 12 জন এসেছিলাম টুকটুক ঘুরতে। ফার্স্টে যেটা দেখলাম কামান। তো টুকটুক যারা চালাচ্ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে ওরা 10টা জায়গা দেখাবে, ওরা পার হেড 100 টাকা করে নেবে। তো আমরা সব টুকটুকে চেপে গেলাম। চেপে যাওয়ার পর দুটো টুকটুক বুকিং করেছিলাম, করার পর ফার্স্টে কামান দেখতে এসেছিলাম। তো কামানটা বেশ বড়। তারপর কামানটা দেখার পর এখান থেকে চলে যাব, সব বন্ধুগুলো মিলেই চলে যাব। তারপর নেক্সট একটা জায়গায় যাব। চলে এসেছি কাছের মসজিদ। তো আপনারা দেখেন, অবশ্যই ভালো লাগবে মসজিদটা। ঠিক আছে, তো দেখেন আমি মসজিদটা ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে গেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো প্রথমে বাগানটা বেশ ভালো লাগছে, চারিদিকে গাছ দিয়ে ঢাকা আছে। তারপর বড় মসজিদ আছে। তো অবশ্যই দেখাবো। চারি সাইডটা ছোট ছোট গাছ দিয়ে ঘেরা আছে। আর এটা মসজিদটা বেশ বড়। তো এদিকে আমার বন্ধুরা সব ছবি তোলাতুলি করছিল, তার সাথে আমি মসজিদটা ছবি তুলছিলাম। এগুলো আমার বন্ধুরা সব ছবি তুলছে। ঠিক আছে, তো আমিও ছবি তুলবো। তো আমি বলছিলাম যে ধর আমার ছবিগুলো। তো আমার ছবি কটা তোলা হলো। তোলা হওয়ার পর চারিদিকটা ঘুরছিলাম, মসজিদের চার সাইডটা ঘুরছিলাম। এটা বেশ বড়। এরপর আমরা ভিতর যাব। তো বাইরের গুলো দেখছিলাম। তো বেশ গাছ দিয়ে সাজানো, ছোট ছোট গাছ দিয়ে সাজানো, এবং দেখে খুব সুন্দর লাগছিল, মানে জানটা ভরে যাচ্ছিল দেখে। তো ফাইনালি মসজিদের ভিতর যাচ্ছি। তো আপনারা দেখেন, তো বিশাল বড়। এদিকে আমার বন্ধুরা সবাই ছবি তোলাতুলি করছিল, তার সাথে ভিডিও রেকর্ডিং করছিল, আমিও রেকর্ডিং করছিলাম। আমিও ওদেরকে বলিনি যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি বন্ধুদেরকে। তো আমিও ভিডিও বানালাম। তো এখানে কটা ছবিগুলো তুলছিলাম, বেশ কটা ছবি তুলেছি। ঘুরে দেখা হলো। এখন একটা যাবো টুরিস্ট স্পট। তো যাওয়া যাক, এখানে দেখাবো, ওখানে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো এটা তো দেখে আমাকে আকর্ষণীয় লাগছে, কারণ এই জায়গাটা আমার ফুল দিয়ে বানানো আছে। আপনাদেরকে দেখাচ্ছি, চারি সাইডটা ফুল দিয়ে ঘেরা, বেশ ভালোই লাগছিল। তো গাইস আবার ব্যাগ নিয়ে নিলাম, মানে চলে এলাম। তো যেখানে আমাদের খাবার রান্নার কাজ চলছিল ওখানকাই চলে আসলাম, কারণ সব জায়গা ঘোরা হয়নি। বিকাল 5টা হয়ে গেছিলো। তো যখনই আসবো তখনই টাইম নিয়ে আসতে হবে, ঘুরতে হবে। তো এদিকে আমি খাবারটা নিয়ে নিলাম। তো খাবারটা খেয়ে নিয়ে তারপর বলছি। হ্যাঁ, তো প্রথমে স্যালাড দিল, স্যালাড।
তারপর ভাত, তারপর আলুর দম, মাংস এইসব নিয়েই খাবার খাচ্ছিলাম। খাবার খেয়ে বলছি এই জায়গাটা কাট করে নিচ্ছি, দিয়ে বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এগুলো সব পরিষ্কার করে আবার টয়লেটে নিয়ে চলে আসলাম। সব মালগুলো নিয়ে এসে সব গাড়ির ডিকির মধ্যে ভরে দিচ্ছিলাম। তো আমি একটা আহ, নিলাম, নেটওয়ার্কে বললাম সহযোগিতা করতে, এগুলো দিয়ে চেড়ে ভরে দিলাম। তো ভরার কমপ্লিট হওয়ার পর এখন যাব নিউ মতিঝিল পার্ক ঘুরতে। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এসে সেটি অল অপশনে ক্লিক করে দেন। তো নিউ মতিঝিল পার্কে যাব, ওখানে ওয়াটার ফ্লো হয়, ওটাই দেখবো। হ্যাঁ, তো এখনো মতিঝিল পার্কে আছে। তো কিছু কিছু জায়গা আমি স্কিপ করে গেছি, কারণ মোবাইল আমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য। তো জাস্ট আমার মোবাইলের 5% চার্জ আছে। তো ওই 5% দিয়েই আমি ভিডিও রেকর্ডিং করছি। তার কারণটা হচ্ছে সামনে একটা ঝর্ণা টাইপের বেশ কথা যেটা বলছে, আমার ঠিক মনে নেই, তো মনে পড়ছে না। তো যদি আপনাদের মনে হয় নাম এটা কি, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাচ্ছি, খুব দারুণ একটা লাগছে। পানির মতন ওখানে উঠছে আর মিউজিক করছে আর ঝিরিঝিরি পড়ছে। তো আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, আপনি দেখি মজা নেন। এটাই দেখলাম, তো বেশ ভালো লাগলো। তো এটা 5 মিনিট কি 10 মিনিট হয়, ঠিক আমার জানা নাই, সন্ধ্যার পরই হয়। তো আপনারা যারা আসবেন তারা দেখবেন। তো আমি ওটাই রেকর্ডিং করবো ভেবেছিলাম, তো পারিনি রেকর্ডিং করতে, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না তার জন্য। আর সবাই আমার চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, টাটা।